পুরো রমজান মাস 20 টাকা পিস বিক্রি করছি। এই যে 20 টাকার খিচুড়ি বিক্রি করে তো ভাই আমি না খায় থাকি না। আমার পৃথিবী আমার মা, এই ভ্যানটাই আমার মূলধন। আমি নিজে পরিশ্রমের পয়সা পাইলেই চলে ভাই। আমি ঘর ভাড়া দিয়েই থাকি, আমার কেউ মাগনাও খাওয়ায় না। আল্লাহ সারাদিন পর 1000-1200 টাকা দেয়, এটা দিয়েই চলি। আমি নিজেই মুরগিগুলো কিনি, আমি নিজেই জব করি, নিজেই ছিলি, আমার কোনো কারিগর লাগে না। তাহলে আমার 2-3টা লোক সেভ হয় না। আমার এখানে বসে আমার আটানা খরচ নাই। ভ্যানের উপরে দোকান করি, ভ্যান নিয়ে আবার বাড়িতে চলে যাই। এই ভ্যানটা আমার, এই ভ্যানটাই আমার মূলধন। এই ভ্যানটা আমার সব জায়গায় নিয়ে যায়, যেখানে যে ব্যবসা করতে চাই ওটাই করতে পারি। আমি 40 বছর ধরে হকারি করি, ফ্রি করি, অনেক জায়গায় হকারি ফ্রি করছি। এখন এই এলাকায় ভাড়া থাকি, এই এলাকায় 18 বছর ধরে করি। এখানে খাওয়ার মতো বৈশা পরিবেশ নাই, পার্সেল নিয়ে যায়। আমার এখানে একটা অনেক বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছাত্রগুলা আসর নামাজের পর মাগরিবের আজানের আগ পর্যন্ত ওনারা ছুটি পায়, তখন এই স্টুডেন্ট গুলো আসে, এখান থেকে খাবার নিয়ে যায়। আর আজকে মুরগি কিনা হয়েছে আপনার 75 কেজি। আমি নিজে পরিশ্রমের পয়সা পাইলেই চলে ভাই। আমি নিজে যে সারাদিন পরিশ্রম করি, এর মধ্যে আল্লাহ আমার 1000-1200 টাকা দেয়, আর এটা দিয়ে আমার সংসার চলে। আমি নিজে মুরগিটা জব করি, নিজেই কাটি, নিজেই। আপনি মুরগিটা জব করলে বেতন দেওয়া লাগবে না। এই চিকেন গুলো পুরো রমজান মাস 20 টাকা পিস বিক্রি করছি। রমজান মাসে আমার সেল হয়, অনেক অনেক সেল হয়। এই জন্য আমি এই বাটিগুলা দাম কমায় দিছিলাম, 150 টাকা করে দিছিলাম। আসল তো আমার এলাকাবাসী, আমার এই 14 বছরের দোকান এই এলাকাবাসী খায় আমারে বাঁচায় রাখছে। আমার বাবা মারা গেছে 40-45 বছর আগে, আমি আর লেখাপড়া করিনি। এই যে ব্যবসায় নামছি, আমার আমার অনুমতি নিয়ে এখন পর্যন্ত ব্যবসায় আছে। বাবার মুখ কেমন দেখি নাই, অনেক ছোট ছিলাম, তবে মার কাছেই চাইতাম সবকিছু। আমার পৃথিবী ধরেন আমার মা, আমার পৃথিবী আমার মা। আমার পৃথিবী যদি আমার মা না থাকতো, তাহলে আমি দুনিয়ায় দেখতাম না। কেউ আপনারা আমারে খাওয়াইছেন? একদিন কাজ না করে বলেন খাওয়াইছেন? আমার মা আমারে খাওয়াইছে। আমার মা অন্য বাসায় কাজ কইরা ওই খাবার আইনা আমারে খাওয়াইয়া বড় করছে। আমার মা মানুষের বাড়ি বাড়ি টিউশনি কইরা ওই টাকা দিয়ে আমারে পড়াইছে। আমার পৃথিবী আমার মা। আপনার কাছে কেমন লাগে জানি না, আমি কিয়ামতের আগ পর্যন্ত বলবো তাতে আমি আমার মার সাথে থাকতে পারি। আর আমার প্রথম বান্ধবীও ছিল আমার মা। আমি যখন প্রথম বেতন পাই কাজ কইরা, আমার মা ওই টাকা দিয়ে 2 কেজি চাল আনে, আমার মনে আছে। আমি 25 পয়সা করে আমরা বিক্রি করতাম ওই আমলে। আর আরেকটা কথা আপনাকে বলি, আপনি কে কোত্থেকে আসছেন জানি না, পৃথিবীতে আমার মায়ের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি। আপনি এই খিচুড়ি মুচুরি ব্যান যা বলেন সব বাদ, আমি শুধু আমার মাকে চাই। কারণ আমার মা যতদিন জীবিত আছে, আমি মনে করি এই দেশের সবচেয়ে ধনী আমি। যেদিন আমার মা দুনিয়াতে থাকবো না, ওদিন আমি বলতে পারবো না। এই রমজানেও আমার মা আমারে ঈদ করার জন্য আলাদাভাবে 1000 টাকা দিছে। আপনার কাছে চাকরি করছি, আপনি বেতন দিচ্ছেন, খিদা লাগলে তোর খাবার দেন নাই, তাই না? অনেক কষ্ট করছি ভাই। এই বাচ্চাটা ওর মা ওরে ফালায় দিয়ে চলে গেছে, ওর বাবার পাও ভাঙ্গা, ওর খাবার খরচ লাগে, কেউ দেয় না। এই জন্য আমার কাছে থাকে, আমি 200 টাকা রোজ দিই। ওর মা নাই, বাবা আছে, বাবা ভিক্ষা করে। এটা গরিবদের জন্য বুফ।